এত বন্ধুরা মাছ আজকে কখনো পড়ে দেখতে পুরো লৌকো পুরো সাদা হয়ে গেছে মাছে মিনিমাম এই পর্যন্ত মাছে মাঝে পুরো লৌকোটা সাদা হয়ে আমরা চলে এসেছি সেই স্পটে এসে এই মুহূর্তে আমরা জালটা ফেলবো। সেই জালটা ফেলার পর আপনাদেরকে দেখাবো। জাল পুরো রেডি আছে আমাদের, এই যে জাল রেডি। আর চলে এসেছি সেই সুন্দরবনে, চলে এসেছি সেই মাতলা নদীর মাঝখানে। সেই মাতলা নদীর মাঝখানে সেই জালটা ফেলবো। আমাদের সেই জালটা অনেক বড় জাল পুরো লৌকো ভরা জাল। এই যে সেই জালটা, এই জালটা এক্ষুনি এই নদীতে মারবো, আমাদের সেই বিখ্যাত মাতলা নদীতে এই জালটা মারবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সেই মাঝি, যিনি হচ্ছে এইসব জাল ফেলার উপরে স্পেশালিস্ট ব্যক্তি। তো দেখে নিন এই মুহূর্তে এই জালগুলো মারা হবে, তারপর কি মাছ পড়ে দেখাবো। বন্ধুরা সঙ্গে জাল ফেলে দিয়েছে অলরেডি। আমাদের জালের স্রোত সেই মাথায় চলে গেছে। আর এই মুহূর্তে জালটা কিন্তু অনেক বড় জাল, জালবেলা কাজ চলছে। এখন আমাদের জাল ফেলা হচ্ছে এই ফেলা, এটা ফেলা জাল তো নাকি কারেন্ট জাল? কত ফুটের এটা? আচ্ছা, আমাদের মাছ ধরার জন্য জালটা ফেলা হচ্ছে এখন। নদীর ভিউটা সেই আসছে। কবি মাছ পড়বে? ঠিক আছে দাদা, কি মাছ পড়বে তো আজকে? চলো ঠিক আছে, দেখা যাক। তাহলে জালটাকে ফেলে নিয়ে ব্যাক করছি, কতটা কি মাছ পড়ে আজকে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা সবাই লাইক করো, তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজন, অবশ্যই। তো এত বন্ধুরা মাছ আজকে কখনো পড়ে দেখতেছি পুরো লৌকো পুরো সাদা হয়ে গেছে মাছে। মিনিমাম এই পর্যন্ত না হলো 5 কিলোর বেশি মাছ পড়ে গেছে অলরেডি। আমাদের জাল এখনো হাফ তোলা হয়নি। সেখানে মাছগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা, এত মাছ আমরা কখনো এর আগে ধরিনি। তো সুন্দরবনে এসে আজকে আমি খুবই ভালো লাগছে, সেখানে মাছ ধরলাম। আর এতটাই মাছ পড়েছে যে এখনো পর্যন্ত হাফ জালও তোলা হয়নি। হাফ জালে 5 কিলোর বেশি মাছ পড়ে গেছে অলরেডি। তো সেকেন্ডটা আবারও বন্ধু দেখুন মাছে মাঝে পুরো লৌকোটা সাদা হয়ে গেছে। তারপরে একটু ওপার থেকে যান, ওপার থেকে মাছ, ঠিক আছে এবার থেকে আসুন। আর ওই যে একটা বোট আমাদেরকে কাছে কাবু করছে, সেখানে মাছ দেখুন এতগুলো মাছ পড়েছে যে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। সেখানে মাছ ওই দেখুন, মাছ পুরো সাদা হয়ে আছে পুরো। তোলো তোলো, জলদি তোলো, তাড়াতাড়ি তোলো। হ্যালো গাইস, চলে এসেছি আমাদের এসআরকে শঙ্কর মাছ ধরে তো নিজেই কাবু হয়ে যাচ্ছে পুরো। আর এই পাশ দিয়ে দেখুন একটা বোট, যেটা হচ্ছে যানবাহন বোট, মানুষকে পরিবহন করে এরা, সুন্দরবনের পরিবহন করা বোট। তুই কিন্তু মিস করছিস খুব, এখানে না আসলে বুঝবি না। মাছ দেখো, মাছ এত মাছ কি করে পড়লো। তো সেই মাছ এখন আমরা ছাড়াবো, সেই মাছ যে মাছগুলো পড়েছে এতক্ষণ ধরে। আমাদের মাছ ছাড়াতে 4 জন রেডি আছে, পুরো 4 জন। আমাদের রঞ্জিতা, তোমার কেমন লাগছে? আমাদের রঞ্জিতা হচ্ছে খুবই আমার একটা ক্লোজ ক্লাস ফ্রেন্ড, সেখান থেকে ওকে বলে আজকে নিয়ে আসা হয়েছে। ও তো একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজ করে, তো অনেক দিনের পর বলে আজকে পেয়েছি। আর আমার সঙ্গে রয়েছে আমার একটা ভাই তাপস, সেই তাপস দাও সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে। অনেকে রিকোয়েস্ট করে তাকে আনা হয়েছে, তো এনে আজকের আমাদের খুবই কাজে হয়েছে যে ও আমাদের বোট চালিয়েছে। আমাদের হচ্ছে বোট চালক তাপস দা। সেকেন্ডটায় উনিও আমাদের হেল্প করছে মাছ ছাড়ানোর জন্য। সুদীপ্ত আমার বন্ধুও রয়েছে সে পাশে, আর শঙ্কর দা, এরা 3 জন মিলে মাছ ছাড়াচ্ছে আজকে অনেক কষ্ট করে। সেই মাছগুলো ছাড়ানোর পর আপনাদেরকে দেখাবো যে কতগুলো মাছ হয়। একটা যদি ঝড়া থাকতো তাহলে সেই ঝড়াতে আমার দেখাতাম, ঝড়া ফড়া নেই, তবে লাস্ট দেখাবো কতগুলো মাছ হয়েছে। তো বন্ধুরা দেখুন এই মাছগুলো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমাদের মাছ ছাড়ানো চলছে। এগুলো কি মাছ? খয়রা মাছ, তাই তো?
আজকে ভাবা যায় না, কিন্তু এতটা যে মাছ পড়বে কিন্তু ভাবা যায়নি, তাই না? একটা বিড়ি খেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। তো আমাদের মাছ ছাড়ানো চলছে, অ্যাকচুয়ালি জাল ভর্তি পুরো মাছ। আর এদিকে সুপ্রিয়াও মাছ ছাড়াচ্ছে একসাথে, সবাই মানে মাছ ছাড়ানোতে ব্যস্ত, এত মাছ পড়েছে। হ্যাঁ, এখানে তাপস জালগুলোকে হেল্প করছে, একটুখানি ছাড়ানোর ব্যবস্থা করছে। দেখছো বন্ধুরা, পুরো মাছে মানে পুরো ভর্তি হয়ে আছে জালটাকে। আমাদের এখনো মাছ ছাড়ানোর কাজ, এত মাছ পড়েছে যে মাছ ছাড়িয়ে পারছে না এরা, মানে পুরো 5 জন একটা মাছ, একটা জালে কত ফুট জাল ছিল শঙ্করটা? কত জালটা কত? আজকে 3000 ফুট জাল অ্যাকচুয়ালি নদীতে ফেলা হয়েছিল। আর এটা অ্যাকচুয়ালি ঝড়খালির নদী, ঠিক আছে, সুন্দরবনের যে মাতলা নদী, তো সেই নদীতে 3000 ফুট জাল ফেলে আজকের এই মাছগুলোকে ধরা হয়েছে। তো প্রচুর মাছ পড়েছে। আর এই যে 3000 ফুটের জালে মাছ ছাড়াতে পুরো 5 জন লেগে যাচ্ছে জালটাকে ছাড়াতে। এবং পাশ থেকে একটা নৌকাও যাচ্ছে এদিকে। এগুলো হচ্ছে কি মানে তোমার প্যাসেঞ্জারি নৌকা, যেগুলো মানুষ পারাপার হচ্ছে। খুব দারুণ লাগছে। আর বর্ষার ওয়েদার অ্যাকচুয়ালি। আর এখানে মাছ ছাড়ানো চলছে অলরেডি। শঙ্করদার দম হয়ে গিয়েছে মনে হচ্ছে, এত মাছ পড়েছে শঙ্করদার দম হয়ে গিয়েছে, আর ছাড়াতে পারছে না। এই মাছটা দেখতে পাবো আমি তবে ওয়েদারটা খুবই খারাপ যদিও বা। তোমরা যারা আসতে চাও আমাদের সাথে কমেন্ট করতে পারো, ঠিক আছে? অবশ্যই নিয়ে আসবো তোমাদেরকে। আমাদের মতো আমরা যেরকম এনজয় করছি তোমরাও আমাদের সাথে এনজয় করতে পারো, তার জন্য কমেন্ট করো। আর এখানে দেখো, এই যে একটা ড্যাম পুরো ভর্তি করে নিয়েছে মাছে, দেখা পাচ্ছ? এখানে একটা পুরো ড্যাম মাছে ভর্তি করে দিয়েছে ওরা। এত মাছ, শুধু এই মাছগুলো নয়, আরো লোকের মধ্যে অনেক মাছ পড়া, সেই মাছগুলো এই মুহূর্তে আবার দেখাবো। আরো রয়েছে পাঙ্গাস মাছ, এই দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ। এগুলো হচ্ছে শুধু পার্সে এতগুলো মাছ কখনো ধরিনি এর আগে। এই যে মাছ, এই যে পার্সে মাছগুলো অবশ্যই করে অনেক সুন্দর মাছ, দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ। তো বন্ধুরা, মাছ আর মাছ লাইভের প্রথম এত, তাই তো ফার্স্ট এত মাছ ধরলাম আমি, আর এত মাছ দেখলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে জালটা গুটিয়ে নেওয়ার পর দেখাবো যে আরো কত মাছ আছে। জালটা গুটিয়ে নাও রঞ্জিতা, জালটা গুটিয়ে নিচ্ছি। আমাদের একটা সার্জেন্ট ডাক্তার, সার্জেন্ট ডাক্তার হ্যাঁ। ওরে ভাই, অনেক বড় বড় সাইজের পাঙ্গাস মাছ হয়। একটা বাচ্চা পাঙ্গাস মাছ ট্যাপ হয়ে রয়েছে। পাঁচশো মাছগুলো আলাদা করবে, জালটাকে এখন আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জালটাকে গুড়িয়ে নিচ্ছি। তো জালটা যেমন ছিল তেমনভাবে ঠিকঠাক করে গুটিয়ে নিচ্ছি। আবার কোনো একদিন ফেলা হবে। মানে এমন পরিস্থিতি
ধরনের ভিডিও আমাদের দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটা বাজাতে হবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আজকে খুবই আনন্দ লাগছে। যদি আমার একটু বন্ধুরা একটু মাথাটা একটু ঘুরোচ্ছে, যদিও আমি প্রথম এসেছি তো নদীতে ফার্স্ট টাইম, জানি না, খুব এনজয়। একটু এত মাছ পেয়েছি, মাছগুলো দেখো, এই যে মাছ, এই মাছটা, এত মাছ পাওয়া গিয়েছে। তো এত মাছ পেয়েছি বলার মতো না। তো সবাই ভিডিওটা দেখো, আমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি খুবই আনন্দ পেয়েছি। তো বন্ধুরা, আমাদের কোনো যদি কোনো দোষ থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কোনো দোষ করছি না, এবং আপনাদের যদি মনে হয় যদি আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের সঙ্গে। কমেন্ট করতে হবে, তার জন্য কমেন্ট মি।